গতকাল রাতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। তাকে রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এই খবরটি ডিএমপির মুখপত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মমতাজ বেগমকে গ্রেপ্তার পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। আর দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে, সেই জন্য মমতাজকে আদালতে হাজির করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই কালো কালারের গাড়ির মধ্যে মমতাজকে রেখেছে গাড়ির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এই কালো গাড়ির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপদ দিয়ে তাকে নিয়ে এসেছে। আমরা যে বিষয়টি দেখতে পেলাম, ইতিমধ্যে দর্শক 3টার মধ্যেই তাকে আদালতে, আমরা যে তথ্যটা জানতে পেরেছি, 3টার মধ্যে তাকে আদালতে হাজির করা হবে। আর ইতিমধ্যে তাকে দর্শক গাড়ির মধ্যে রেখে দিয়েছে, ডিবির যে গাড়ি, সেই গাড়ির মধ্যে তাকে রেখে দিয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিচ্ছেন, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি দর্শক। বর্বর মূর্খ আর যেন না নেওয়া হয়। জাতির কাছে আমরা একজন আইনজীবী এবং একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের সংসদ আর কলঙ্কিত হবে না, আমাদের সংসদ আর অপবিত্র হবে না। আর যারা এই পরবর্তীতে যারা গভর্নমেন্টে আসবেন, যারা সরকার গঠন করবেন, তাদের বলে দিতে চাই, যদি আবার এই মমতাজ মার্কা যদি আবার সংসদ সদস্য প্রণীত করেন, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, এরকম পরিস্থিতি কিন্তু 5ই আগস্ট কিন্তু আবার অনুষ্ঠিত হবে। অতএব সবাইকে নিয়ে যাতে ভালো দেশ পরিচিত হয়, ভালো একটি আমরা দেশ উপহার দিতে পারি, এই জন্য সবার কাছে কাম্য থাকবে। সবাইকে ধন্যবাদ। তার পক্ষে ওনার যেহেতু রিমান্ডের আবেদন করা হয়েছে 7 দিনের, তো 7 দিনের যেহেতু রিমান্ড আবেদন করা হয়েছে, অবশ্যই ওনারা রিমান্ড বাতিলের জন্য কেউ না কেউ আবেদন করবেন এবং জামিনের আবেদনও করবেন। এটা এখন পর্যন্ত বলতে পারতেছি না কে দাঁড়ায়। আমরা রিমান্ড প্রার্থনা করছি, 7 দিনের রিমান্ড আবেদন করছে, আমরা আদালতের কাছে আবেদন করবো অবশ্যই যেন 7 দিনের রিমান্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে এবং এই গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে ওনার যাতে বিচার হয় এবং মানিকগঞ্জ সহ এবং ঢাকা শহরে যে সমস্ত সারা বাংলাদেশ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের সাথে এই মমতাজের মতো দূষণরা জড়িত। আমাদের এই সংসদকে, আমাদের এই জাতীয় সংসদকে শেখ হাসিনা, মমতাজ, হাজী সেলিমের মতো লোক এনে নষ্ট করে দিয়েছে। আমরা জানি শেখ হাসিনা এই সংসদকে নাচিয়েছে, গান গাওয়াইছে এবং সারা বাংলাদেশে যত অযোগ্য লোক আছে, জয়নাল হাজারীর মতো সন্ত্রাসী, শামীম ওসমানের মতো সন্ত্রাসী এবং মমতাজের মতো ব্যক্তিদের এনেছে। আমরা ঢাকার লালবাগে মোস্তফা জামাল মহিউদ্দিনের কথা জানি, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং শিক্ষিত ব্যক্তি। ওনাকে নমিশন না দিয়ে নমিশন দিয়েছে হাজী সেলিমকে। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যত অযোগ্য লোক আছে এবং টাকাওয়ালা আছে। আমাদের দোহার নবাবগঞ্জ দরবেশ, উনি রাজনীতিতে পাকিস্তানপন্থী ছিল, ওনার জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই। ওনার বাবা ছিল পাকিস্তান আমলের মন্ত্রী, ওনাকে এনে প্রধান উপদেষ্টা করেছে, রাজনৈতিক উপদেষ্টা করেছে। এইভাবে প্রত্যেকটি সেক্টর, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, তার ভাইকে বানিয়েছে সেনাবাহিনীর প্রধান, আজিজকে বানিয়েছে, তার ভাই জোসেফ ছিল শীর্ষ সন্ত্রাসী। এইভাবে দুর্নীতিবাজ আব্দুল্লাহ মামুন, বেনজির আহমেদ, যত দুর্নীতিবাজ আছে সারা বাংলাদেশের সমস্ত ব্যক্তিদের উনি সর্বোচ্চ পর্যায়ে বসিয়ে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে। উনি 17 বছর যে অত্যাচার অত্যাচার করেছে, তার পরিণতিতে গতকাল তাকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই নিষিদ্ধকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে পরিচালনার জন্য, এদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং দেশ সুষ্ঠুভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য আওয়ামী লীগ যাতে আর কার্যক্রম চালাতে না পারে, সেই প্রত্যাশা করছি আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা তৎকালীন সে এত পাওয়ারফুল ছিল, আপনারা জানেন কিছুদিন আগে আইবি ধরা পড়েছে। আইবি কতটা পাওয়ারফুল এটা বলার অপেক্ষায় রাখে না। যে শামীম ওসমানের মতো গডফাদারকে বলেছিলেন তুই আয় নারায়ণগঞ্জে করে দেখে নিব,
তো এখন কথা হলে এই যে আরেকজন সে মমতাজ, সেই মমতাজ বেগম, সে আসলে শাহজাহানের মমতাজ না, সে হলো আপনার নর্তকী মমতাজ। এখন সে আসলে এই যারা আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী আছে তাদের মনোরঞ্জন নিত, তারপরে এক পর্যায়ে ওদেরকে ব্ল্যাকমেল করেই মনে হয় আমার মনে হয় এমপি মন্ত্রী হয়েছে, অথবা হওয়ার কথা ছিল না তার। যাই হোক 2022 সালে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আওয়ামী লীগের আমলে করেছে, এবং কি আমরা মনে করি ওটা যদি আমরা রাষ্ট্রপক্ষ উঠাই এবং কি ওটা যদি সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অবশ্যই মমতাজদের ওখানে নির্দেশদাতা ছিল এবং কি ওই খুনের সাথে জড়িত ছিল সেটাই অবশ্যই ওই তদন্তের মধ্যে বের হয়ে আসবে। এবং কি ওনার নামে একাধিক থানায় মামলা হয়েছে, ওই মামলাগুলোতে ওনাকে সুনির্দেশ দেখানো হবে। আশা করি রাষ্ট্রপক্ষ থেকে আমরা আছি এবং কি আমরা এটার জন্য আবেদন করব। এর মধ্যেই থেকে তাকে নিয়ে এসেছে ডিবি অফিস থেকে, এই গাড়ির মধ্যেই নিয়ে এসেছে ডিবির অফিস থেকে। আর দর্শক মমতাজকে এই মুহূর্তে জজ করে সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে। আর 3টার দিকে তাকে আদালতে নিয়ে আবেদন করবে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন।